উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 8 মার্কের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন আসবে প্রায় 8 থেকে 9টি, যার মধ্যে থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো আজকের এই ভিডিওতে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলা হবে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে, এই ভিডিওতে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন ধরে ধরে বলে দেব কোন দাগে কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নটি পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এই একটা ভিডিওই যথেষ্ট তোমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করানোর জন্য। ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা করব এখান থেকেই তুমি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এবং ভিডিওর শেষে আমরা একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করব উত্তর সহ, এবং সেই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব জোর দিয়ে তোমরা পড়ে রাখবে। চলো প্রশ্নগুলি একের পর এক দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 3 দাগ থেকে থাকবে বড় প্রশ্ন। 3 এর দাগে যে প্রশ্নটি আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। এর সাথে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এই 3টি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে প্রশ্নপত্রে 3 এর দাগের প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেতে চলেছো। কাজেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 বির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বটি আলোচনা করো। প্রথম দুটি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই এই 3টি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, তাহলে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্নপত্রে 3 বির দাগের প্রশ্ন তোমার কমন থাকবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 সির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পাশাপাশি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিটাও একটু দেখে রাখবে। এই দুটি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে 3 সির দাগের প্রশ্ন কমন পাবে। এরপর প্রশ্নপত্রে 3 ডির দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্য দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ো, যার মধ্যে থেকে দুটি প্রশ্নই তোমরা পরীক্ষাতে পেতে পারো, বা একটি তো অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, 100% এখান থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 ইর দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটাও একটু দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কি, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাশাপাশি আরও একটি দেখে যাবে লোক আদালতের গঠন ও কার্যাবলীটা। এই প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে তোমরা প্রশ্নপত্রে 3 ইর দাগের প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম যে এই একটা ভিডিওই তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো করাতে পারে। বেশি প্রশ্ন নয়, মাত্র কয়েকটি প্রশ্ন বলা হলো, যেমনটা তোমরা দেখতে পেলে, এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে অথবা সহ হয়তো প্রশ্ন সম্পূর্ণই কমন পেয়ে যাবে। এখন একটি নমুনা প্রশ্নপত্র আমরা উত্তর সহ দেখে নেব। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে জোর দিয়ে এই প্রশ্নগুলো সবার আগে পড়ে নেবে।
সো চলো প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই একের দাগে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। উত্তর হবে এখানে থাকা অপশান সি, ঠান্ডা লড়াইয়ে। দ্বিতীয় প্রশ্ন, গ্লাসনস্ত এবং পেরেস্তোইকা নীতি দুটির প্রবক্তা হলেন। উত্তর হবে অপশান সি, গর্বাচেভ। 1.3 প্রশ্ন, কমেকন গঠন করেছিল। উত্তর হবে অপশান এ, সোভিয়েত ইউনিয়ন। 1.4 প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দে ভারতের কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে। উত্তর হবে অপশান সি, পোখরানে। নেক্সট প্রশ্ন, ভারতের বিদেশ নীতির অন্যতম স্তম্ভ হল। উত্তর হবে অপশান বি, পঞ্চশীল। নেক্সট, কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর হবে অপশান সি, 1996 খ্রিস্টাব্দে। এরপর 1.7 প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। উত্তর হবে অপশান বি, ভারত ও চীন। 1.8 প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। উত্তর হবে অপশান বি, স্থায়ী সদস্যরা। এরপর 1.9 প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন। উত্তর হবে অপশান এ, পামার ও পার্কিন্স। নেক্সট 1.10 প্রশ্ন, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে। উত্তর হবে গ্রেট ব্রিটেন। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। আর নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। পাশাপাশি এসএকিউ টাইপ প্রশ্ন সম্পূর্ণ বই থেকে বাছাই করে উত্তর সহ শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এরপর 1.11 প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো। উত্তর হবে অপশান ডি, সুইজারল্যান্ড। 1.12 প্রশ্ন, সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়। উত্তর হবে অপশান বি, আমলা। নেক্সট প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন। উত্তর হবে অপশান এ, রাষ্ট্রপতি। এরপর 1.14 দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল। উত্তর হবে অপশান এ, মার্কিন সিনেট। 1.15 দাগের প্রশ্ন, স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতাকে। উত্তর হবে অপশান ডি, মন্তেস্কু। এরপর 1.16 দাগের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম আইনসভা কোথায় আছে। উত্তর হবে এখানে থাকা অপশান ডি, ইংল্যান্ডে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো। উত্তর হবে অপশান বি, 35 বছর। এরপর 1.18 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন। উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রী। এরপর 1.19 দাগের প্রশ্ন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয়। উত্তর হবে অপশান বি, লোকসভায়। 1.20 দাগের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্য হলো। উত্তর হবে অপশান ডি, কর্ণাটক। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়। উত্তর হবে অপশান এ, কাউন্সিলর। পরের প্রশ্ন, ওয়ার্ড কমিটির কার্যকালের মেয়াদ হলো। উত্তর হবে অপশান বি, 5 বছর। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা। উত্তর হবে অপশান এ, 144। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, গ্রাম সভার সভাপতিত্ব করেন। উত্তর হবে অপশান বি, গ্রাম প্রধান। এই ছিল একের দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখো। আর নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তরে দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই 2-এর দাগে 16টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত। এর অথবা দিয়ে প্রশ্ন, সাপটা এর পুরো কথাটি কি। 2.2-এর প্রশ্ন, দাঁতাত এবং ঠান্ডা যুদ্ধের মধ্যে পার্থক্য কি। নেক্সট প্রশ্ন, নাম এর পুরো কথাটি কি। এর অথবা দিয়ে প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়। 2.5-এর প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন।
কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। আর এই ভিডিওতে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর বলছি না, তার কারণ নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরসহ শেয়ার করব। সেখানে অবশ্যই এই প্রশ্নগুলো উত্তরসহ থাকবে, কাজেই সেই ভিডিওগুলি দেখে নিও। এখন এই প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো দেখে নাও। 2.6 প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? 2.7 প্রশ্ন, দ্বিমেরুতা বলতে কি বোঝো? এর অথবা দিয়ে প্রশ্ন, কমিনফর্ম কে গঠন করেন? পরের প্রশ্ন, ভেটো কাকে বলে? নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? 2.10 প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত? 2.11 নম্বর প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কাকে বলে? এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, পকেট ভেটো কাকে বলে? 2.12 দাগের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? 2.13 দাগের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? নেক্সট, লোক আদালত কি? 2.15 প্রশ্ন, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করেন কে? এর অথবা দিয়ে প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো? 2.16 দাগের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত আছে? এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, খুদে জেলাশাসক কাকে বলা হয়? এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8 নম্বরের বড় প্রশ্ন রয়েছে। 5টি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। এবং বেশ কিছু প্রশ্ন তোমরা অথবা প্রশ্ন এখানে পেয়ে যাবে। সো দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। এরপর 2.2-এর প্রশ্ন, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 2.3-এর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর অথবা দিয়ে শেষ প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আদালতের সম্বন্ধে একটি টিকা লেখো। এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ো। এখান থেকে কিছু প্রশ্ন তো অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে, পাশাপাশি সাজেশান ভিডিওর শুরু থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যে প্রশ্নগুলো সাজেশানে দেওয়া রয়েছে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মাত্র কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আশা করব এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সো এতটুকুই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।